গাইস আরো একটা ভিডিও নিয়ে এসেছি এখন লন অফ খেলার ভিডিও। এরপরে তো হাগরো চিনে আসবো, দেখেন ও মারে দে কুতু কুতু কুত কুত। এই যে দেখেন এতে কুত কুত বাহারের মায়া। ভাই মরে গেলাম ভাই। ভিডিওটা প্লিজ আর আমার অ্যাড হলে আমার অ্যাডটা আমি দেখাবো। আমার সাথে যদি কেউ অ্যাড দিতে চান আমি আমার ওই আইডি কার্ডটা দেখাবো। আমাকে কেউ সাবস্ক্রাইব করে ভাই। আমি যদি ভাইরাল হয়ে যাই, এমন ভাইরাল হয়ে যায় যেন আমার সাবস্ক্রাইব করে দিয়ে যায়। আমার চ্যানেলের নাম একটু পরে বলবো। দর্শক আপনার সাবস্ক্রাইব করে দেবেন। আপনি যদি একটা সাবস্ক্রাইব করবেন, আপনি একটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনার একটা আমার পক্ষে ঠিক 122 শত লাগে না। ইনকাম ট্যাক্স বাই করার পরে না একটা ইনকাম ট্যাক্স আয়কর মানে কি? ইনকাম ট্যাক্স না, ওটা কি হয়? টিন সার্টিফিকেট। এখন ভাই আমি খেলবো 5 লাখ টাকা পর্যন্ত আপনি রাখতে পারবেন, কোনো টিন সার্টিফিকেট লাগবে ভাই। এখন আমি আরো একটা জিনিস খেলবো, তো সার্টিফিকেট নাম্বার দিতে হবে। কারণ ওর খালা তো টাকা রাখছে, খালার 5 লাখ টাকা রাখছে, আর কিছু টাকা এমনি ওই টিন সার্টিফিকেট লাগবে দেখে রাখতে পারে না। আর 2 লাখ টাকা ওনার অগ্রণী ব্যাংকে আলাদা একটা অ্যাকাউন্টে রাখা উনি আছে। ওই টাকাটাও উনি ওই ভাই এখন আসছি ওয়ান ট্যাপ মারার চেষ্টা এখন যে আরো 2 লাখ টাকা আছে, ওই 2 লাখ টাকাও ওই সঞ্চয়পত্র কিনবে। আপনাদের পরে কিছু দেখাবো কালেকশন। আইডি কার্ড তো দেখাইতে হবে ভাই। এখন যদি ওই 2 লাখ টাকা রাখতে আইডি কার্ড আপনাদের দেখাবো। ওই ক্ষেত্রে তার একটা আগে এখানে কিছুটা মাইরে নি। টিন সার্টিফিকেট বানানো একবার পানির মতো সহজ। আমি বানাইছি, এটা থেকে আমি বানাইছি একটা ফেসবুকে আমার যে ওই পিস্টার একটা করছিলাম, তা টিন সার্টিফিকেট বানাইছি। টিন সার্টিফিকেট বানালে কিন্তু আমার আর একটা ঝামেলা আছে, ওটা কি যদি ইনকাম না, আপনাকে প্রতি মাস বছরে ইনকামে ট্যাক্সের কাগজ জমা দিতে হবে। আপনার যদি মনে করেন যে ইনকাম ট্যাক্স না আসুক, আপনার তো কোনো ইনকাম নাই, কাজেই আপনার কোনো ইনকাম ট্যাক্স আসবে না, জিরো। কিন্তু কাগজ জমা দিতে হবে। এখন খালার হলো যে আপনি একটা টিন সার্টিফিকেট বানাই দেবেন। আপনি টিন সার্টিফিকেট বানাইতে গেলে আবার একটা ইনকাম ট্যাক্স প্রতি বছরে আবার ইনকাম ট্যাক্স জমা দিতে হবে। জিরো রিটার্ন দাখিল করা লাগে। যারা কোনো টাকা জমা দেয় না এখন আমি আরো একটা মনে করেন যে যার ইনকাম বছরে 3.5 লাখ টাকার উপরে আছে, তাকে প্রতি বছরে ভালো হতে পারি। আমার 3.5 লাখ টাকার উপরে আছে, আমার এই জন্য প্রতি বছরে 5,000 টাকা করে ইনকাম ট্যাক্স দেওয়া লাগে। ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে না। ওই জিরো রিটার্ন মানে সঞ্চয়পত্র কিনলে কিভাবে ইনকাম ট্যাক্স জমা দিতে হয় এগুলোর ইউটিউব ভিডিও অনেক আছে ভাইরা। এখন আমি ওয়ান ট্যাপ মারার চেষ্টা করব। ইনকাম ট্যাক্স ওয়ান ট্যাপ লাগতে হবে ভাই। বাইরা মাঝে ভাই এখন যে 2 লাখ টাকা যদি সে আরো রাখতে যায় তাহলে তার টিন সার্টিফিকেট লাগবে। টিন সার্টিফিকেটটা প্রিন্ট করে বাই করে আপনি কি করবেন? আরে ভাই মোবাইলে নেবেন, মোবাইল থেকে আপনি কম্পিউটারে ব্লুটুথ দিয়া
ব্লুটুথ দিয়ে আপনি ইনকামটা যে স্ক্রিন সার্টিফিকেট এখন ওই যে 5 লাখ টাকা উনি পায় হলো 4.5 টাকা প্রতি মাসে 4.5 টাকা পায় মামা কি বাসে বলে ওখানে সেটাই হলো 20,000 টাকা ভিডিও করাই 20,000 না 2 লাখ কত দেয় 2 লাখ দিয়ে আচ্ছা তাহলে 4.5 আর 2 6.5 টাকা আর আপনি যদি মনে করেন যে আর কি ওই যে আর বাকি যে 2 লাখ টাকা ব্যাংকে রাখা আছে ওই 2 লাখ টাকা যদি হেড ভাই মারে না কি জমি আরে রে 8,000 টাকা বিডব্লিউ বিডব্লিউ 71 ভাই বিডব্লিউ 71 বিডব্লিউ 71 আপনি কষ্ট করে তার ওই সার্টিফিকেটটা বানিয়ে যেটা পাই গেছি প্রতি বছরে ভাই কত কত খালি মনজুরে কত ভালো করে করতে পারে না ভাই সাবস্ক্রাইব কত ভাই সাবস্ক্রাইব করে দাও ভাই পাঠাবো সাবস্ক্রাইব করে দাও তো তোমাকে গিফট পাঠাবো পারলে করে দিন না আমি নিজে বর্তমান দেশ পুরো রয়েছি আবার তোমাকে গিফট পাঠাবো আমার দেশ অনেকগুলো আছে আমি নিজের দেশ টাকা রাখতে পুরি নাই মোটামুটি তাদের কোনো মানে আর কোনো রাস্তা নাই তাদের জন্য ওই জায়গা টাকা রাখা একটা নিরাপদ ন্যাশনাল ব্যাংকে আগে ছিল লাখে 1,000 টাকা ভাই এনে কিন্তু ন্যাশনাল ব্যাংক নাকি বলে ওটা ডিমলিশ হয়ে যাচ্ছে ন্যাশনাল ব্যাংক থাকবে না ন্যাশনাল ব্যাংকটা এখন অন্য একটা ব্যাংকের সাথে করবে মার্জ করবে বাংলাদেশে মোট 9,014টা ব্যাংক আছে আপনার এদের অবস্থা খুবই খারাপ আমার সাথে মার ভিতরে আমার সাথে মারবে অবস্থা খুবই খারাপ মুড়ে খেয়ে যা দাদা দেউলিয়া ভাব মনে করেন যে এইসব ব্যাংকে টাকা রাখলে আপনার টাকা মারতে কারণ কি বাংলাদেশে অনেক ব্যাংক বর্তমানে চালু হইতেছে এই ব্যাংকে কোনো লাভ দেখাতে পারতেছে না ব্যাংকে কোনো লাভ নাই শুধু ব্যাংকগুলো খুলে মানুষকে বিভ্রান্ত করতেছে ভাই কে আমি কি জিততে কি পারবো এই রাউন্ডটা ব্যাংক না ওই যে ব্যাংক ইনকাম নাই ইনকাম নাই যার কারণে ব্যাংকগুলো এখন যে কিছু কিছু ব্যাংক আছে ভালো যেমন ডাচবাংলা ব্যাংক তারপরে ইউসিবিএল ব্যাংক এগুলো অনলাইন ব্যাংকগুলো ওইগুলো মোটামুটি ভালো হ্যাঁ এই ব্যাংকগুলা ভাই আমার হেলথের অবস্থা খারাপ রে ইস্টার্ন ব্যাংক ভাই আল্লাহ রাসে আল্লাহ ইস্টার্ন ব্যাংকও ভালো ইস্টার্ন ব্যাংক ইসলামী ব্যাংক তো মোটামুটি ভালো এ যে ভাই কেমন মজা বালদা লাগে রে কি খারাপ তো লাগে রাজবাড়া ব্যাংক নাম করে রাজবাড়া ব্যাংক তো সারা বিশ্বের ভিতরে নাম ছিল কি রান্না তাহলে ওই আপনার সার্টিফিকেট ওখান থেকেও লাগে না খালি সার্টিফিকেট ওই থেকেও লাগে হ্যাঁ ওখানে আপনি পোস্ট অফিসে 5 লাখ টাকা পর্যন্ত আপনি সঞ্চয়পত্র কিনতে পারবেন 5 লাখ টাকার উপরে গেলেই আপনাকে 3 সার্টিফিকেট পাবেন সার্টিফিকেট লাগে ইউটিউবে ইনকাম করতে লাগে ফেসবুকে লাগে ফ্রিল্যান্সিং করতে লাগে মানে ফ্রিল্যান্সিংয়ের যখন অ্যাকাউন্ট করবেন কি হলে তখন কি 3 সার্টিফিকেট চাই এই 200 টাকা লাগে ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে আপনার 3 সার্টিফিকেট অনলাইনে ফ্রি হবে নিয়ে যায় ঠিকানা দিলে ওই এনআইডি কার্ড আছে না এনআইডি কার্ডের মধ্যে ঠিকানা দিলে সঠিক ঠিকানা দিলে ফ্রি সার্টিফিকেটটা অল্প সেকেন্ড লাইক আর ওই 3 সার্টিফিকেটের ওয়েবসাইটে যেতে হবে এনবিআর দেখতে আমার কাছে আছে এনবিআর ওয়েবসাইটে যায় কি হয় 3 সার্টিফিকেট গুলো ওটার একটা ভিডিও প্রিপেয়ার করে কি দিয়ে নিয়ে অর্ডার সেক্টর আছে আমাদের পাসওয়ার্ড আছে মানে ওইখান থেকে অনলাইন থেকে বিভিন্ন যে কোনো সময় নামানো যায় যদি একবার করা থাকে এই মনে করেন যে এক জমিতে এখন জমিতে ইনভেস্ট করা যায় মোর ভাই মনে করেন আপনি জমি কিনলামে আপনি 2 বছর পরে ডাবল দাম পাইলে তখন বিক্রি করে দিতে সেই ক্ষেত্রে জমিতে ইনভেস্ট করা যায় কিটা যাতা দেব ফসল বেচে ইনকাম এখন জমি নাই আগে এ রে ভাই যাতে যাবে যে নিজেই মরছে ভাই কি বললা ও বিজয় এখন আমি ডাবল চালাবো চলে লাইক সবচেয়ে লাইক সকালে দিতে না কালকে খেয়ে যান না তাহলে আপনি পালবাড়ি হলো বাসের কাউন্টার আছে ওই 20 দিয়ে যদি যাই
তাহলে তো আপনার নামাই দেবেন 20 রোডের উপরে ঢাকার গাড়ি ঢাকার গাড়িতে যাবেন কি তাহলে আপনি যাবেন জিএম অথবা এম বরিশালে যাবে যাবেন হলো বরিশালতে আপনার ফরিদপুরে ফরিদপুর ফরিদপুর হইয়া আপনার ওই যে ভাঙ্গা দিয়ে যাবেন মানে আপনি 20 রোডের বরিশাল গাড়িগুলো তো ওদিক দিয়ে যায় না বিশ্ব রোডের গাড়ি তো আপনার এই যে নড়াইল লিখতে নড়াইল ভিতরে যায় কিন্তু ওইগুলো গাড়ি তো ঢাকা ডাইরেক্ট ঢাকা যায়, তাই না এই যে বরিশালে যায় না এই জন্য ওই যে আপনি গাড়িতে উঠবেন এমএম অথবা জিএম গাড়ি ওদের হলো কাউন্টার আছে পালবাড়িতে 400 টাকা করে ভাড়া দিবে বুঝছেন 400 টাকা করে ভাড়া দেবে যদি আপনি নামাতে করে একটু কমাইতে পারেন সেটা আপনার বিষয় আর 300 টাকায় বইতে তো ছিল জাহিদ পরে এলো জাহিদ আবার যশোরের গাড়ি কাটে না ও বাতিল করে দিচ্ছে পরে ও আর ফার্স্ট এসে বলে আরো 100 টাকা বেশি 400 টাকা ঈদের সময় 400 টাকা আমি এসে এমএমএ এমএম এর সার্ভিসও ভালো জিএম এর সার্ভিস এলো 8.5 গাড়ি তো 8.5 গাড়ি যে একটু পরে 10 টাকা আপনি 10টার ভিতরে গাড়িগুলো কি হয় বেড়া বলতে আসে আপনার করতে আসে Double kill. গাড়ি পরে একটু তাড়াতাড়ি আমার আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা করতে হয়। পরে আবার 2টা আগে আপনি 10টার আগে পালবাড়ি মোড়ে যাবেন 10টার আগে পালবাড়ি মোড়ে যাই আর ওখানে কাউন্টার আছে নিউ মার্কেট নিউ মার্কেট